হযরত ইমাম হুসাইন ফিরে আসলেন, প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল, বিরাট যুদ্ধ, লম্বা ইতিহাস। জিহাদে শহীদ হতে হতে ৭২ জন সঙ্গী শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন বিদায় লগ্ন হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, সন্তানকে আদর করে বিদায় জানালেন। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে নিয়ে আসলেন, বোন আমাকে বিদায় দাও, আর কোনোদিন তোমার সঙ্গে দুনিয়াতে দেখা হবে না। দুটি ওসিয়ত করে যাচ্ছি, পালন করবি। প্রথম নাম্বার, আমার জয়নুল আবেদিনকে রেখে যাচ্ছি নানার উম্মতের জন্য। জয়নব রে সাবধান, সন্তানের মতো আমার জয়নুলকে লালন করবি, মনে কষ্ট দিবি না। আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার লাশের উপরে জুলুম করবে, আমাকে অত্যাচার করবে। আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না। কলিজার টুকরো মেয়েটার ব্যাপারে নসিহত করে গেলেন, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না রে জয়নব। আরেকটা ওসিয়ত, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, জয়নব রে পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না রে জয়নব। কোনো রাজা বাদশার কাছে আমাদের করুণ কষ্টের কথাগুলি বলতে যাবি না রে জয়নব। যদি মদিনায় যাওয়ার সুযোগ হয়, রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের পাশে যে 3 দিনের কষ্টের কথাগুলি বলবি, সাবধান, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। আমার রহমতের নবীর কাছে বলবি, 3 দিনের করুণ যন্ত্রণা, কষ্ট, তৃষ্ণা, ক্ষুধা, কঠিন নির্যাতন নানার কাছে বলবি, দুনিয়ার কোনো মানুষের কাছে বলবি না রে জয়নব। হযরত জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বোনের কাছ থেকে বিদায় নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিরাট বড় বীর মুজাহিদ, 3 দিন পর্যন্ত সন্তান হারা, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত একজন নবীর আওলাদ 3 পর যুদ্ধ করতে লাগলেন, বহু বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে শেষ পর্যন্ত নিজেও পড়ে গেলেন। ঘোড়ার পিঠ থেকে একটা তীর কপাল বরাবর এসে একবারে মগজ পর্যন্ত ঢুকে গিয়েছিল। দুর্বল হয়ে গেলেন ইমাম হুসাইন, পড়ে গেলেন ঘোড়ার পিঠ থেকে। সীমার এসে বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ইমাম হুসাইন ডেকে বললেন, সীমার, আমি বুঝছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে নবীজি স্বপ্ন দেখে বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। আমি স্বপ্ন দেখছি আমার নানা 50 বছর আগে বলেছিলেন, তুমি আমাকে শহীদ করে দিবে রে সীমার। সীমার রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। সীমার ছিল শ্বেতি রোগী, চেহারা ছিল বিকট কালো, কিন্তু রোগ ছিল শ্বেত। এই জন্য আমার নবী তাকে কালো ডোরা কাটা কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। অর্থাৎ হুসাইনের বিরুদ্ধে যারা ওই দিন দাঁড়িয়েছিল, নবীজি তাদেরকে জাহান্নামের কুকুর বলেছিলেন, জাহান্নামের কুকুর। বাজান, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমান বড় দামি, ঈমান বড় দামি। আল্লাহর নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিয়েছে, তাদের ধ্বংস বড় অনিবার্য, তাদের ধ্বংস বড় অনিবার্য হয়েছে। মুসার কারণের কথা বলতে যাইয়া লম্বা পর্যন্ত চলে আসছি, খুব মনোযোগ দিয়েন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার, একটু সময় দিবি, 2 রাকাত নামাজ জীবনের শেষ সময় আদায় করে নিব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার।
আচ্ছা বলেন তো, হযরত ইমাম হুসাইন শাহাদাতের পূর্ব সময়ে নামাজে দাঁড়িয়ে গেছে। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি চাইবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমি মালিকের সাহায্য চাইবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আজমল ভাই বললেন, ভাইজান কারবালার আলোচনা একটু করার জন্যে। আসলে কারবালার আলোচনা তো অনেক বড় লম্বা, তারপরে ঘটনার প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটু বুঝাই যাব কি ঘটনা। নবীর দরবারের ভিসা কেন লাগবে একটু বলে আপনাদেরকে, কারবালার আলোচনার দিকে না গেলে বুঝবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা, ৭২ জন সঙ্গী। আচ্ছা বলেন, ইমাম হুসাইনের জীবনের কি কোনো কিছুর অভাব ছিল? না। ওনার বাবা শের খুদা আলী ফিল জান্নাতি, বাবাটা দুনিয়ার থেকে জান্নাতের সিলমোহর নিয়ে ভিসা নিয়ে চলে গেছে। ওনারা দুনিয়ার থেকে জান্নাতের ভিসা পেয়েছে নবীর কাছ থেকে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি দুনিয়ার থেকে জান্নাতের ভিসা নিলেন। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আহা, এমন একটা ভিসা আদম সফিউল্লাহ না, তার আগে থেকে জিন জাতির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব আর জিন, এই দুইটা জাতি জান্নাতে যাবে। সব নারীদের সর্দারিনী হবে ফাতিমাতুজ জাহরা। ফাতেমা এত বড় একটা জান্নাতের ভিসা নিয়ে নবীর দরবার থেকে চলে গেলেন। ওনার বড় ভাই ইমাম হাসান, উনি নিজে হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুনিয়ার থেকে একটা ভিসা নিলেন। আল্লাহর নবী ভিসা দিয়ে দিলেন, যাও তোমরা দুনিয়া না, সারা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানব আর জিন, দুইটা জাতি জান্নাতে যাবে। এই দুই জাতির যুবক যারা জান্নাতে যাবে, এই যুবকদের সর্দার হবে আমার হাসান আর হুসাইন। জোরে বলেন মারহাবা। কোনো কিছুর অভাব আছে না। আর ওনার নানা তো সেই নানা, ওনার নানা তো সেই নানা, ওনার নানিও তো সেই নানি। নানির নাম হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তয়্যেবা। তাহেরা তয়্যেবা, দুনিয়াতে তিনি তাহেরা ছিলেন, পবিত্রা নারী ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নানিও তো নানি, দুনিয়ার থেকে নানিও জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। কি কথা কর না কেন? দুনিয়া তো আম্মাজান খাদিজা নবীর কাছ থেকে জান্নাতের ভিসা নিয়ে গেছে। আর নানা তো সেই নানা, যে নানার ভিসা ছাড়া উম্মত জান্নাত মিলবে না। ঠিক কিনা? নানার সিগনেচার ছাড়া উম্মতের জান্নাত হবে না, হবে না, হবে না, হবে না রে, হবে না, হবে না, হবে না। কোনো কিছুর অভাব নাই, জীবনের সব কিছু ছিল ইমাম হুসাইনের, তারপরেও তিনি মাথা নত করেন নাই। দস্তে কারবালায় উপস্থিত। কেন এই ঘটনাটা ঘটবে? রাহমাতুল লিল আলামিন বহু বছর আগে বলে গিয়েছিলেন। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে ঘটনাটা লেখেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী সিরিয়ার সাথে যখন যুদ্ধ, সৈন্যবাহিনী নিয়ে 50,000 সৈন্য নিয়ে তিনি রওনা করলেন, ওই কারবালার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। একটা গাছ ছিল হামজাল গাছ, বিশেষ এক ধরনের গাছ। এই হামজাল গাছের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থামাইলেন। ঘোড়ার পিঠ থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি
ওই যে আপনার জায়নামাজ বিছাইলেন হানজাল গাছের পাশে, জায়নামাজ বিছিয়ে হযরত আলী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ 2 হাত তুলে দোয়া করে, হে রব, এই জমিনের মাটির উপরে আবার পরে কিছু মানুষ আমার হুসাইনের সঙ্গে নির্মমভাবে শহীদ হয়ে যাবে। আল্লাহ, তোমার হাবিব বলেছেন এখানে আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে। রব্বে কারীম, আমি দরখাস্ত করি এই ময়দানে যারা শহীদ হয়ে যাবে তাদেরকে ওই কঠিন কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দিও আল্লাহ। এদেরকে কঠিন নির্মম নির্যাতন করা হবে, পৈশাচিক নির্যাতন তাদেরকে করা হবে। আল্লাহ, কঠিন এই শাহাদাতে তুমি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিও, ধৈর্য হারা বানাইও না। এই সময় তাদেরকে বড় ধৈর্য দিও। হযরত আলী দোয়া করা শেষ, সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এরকম তো কখনো দেখি নাই, আপনি হানজাল গাছের পাশে কেন দাঁড়ায় বসে গেলেন নামাজে? 2 রাকাত নামাজ কেন পড়লেন? হযরত আলী বললেন, সাহাবীরা রে, আমি 2 রাকাত নামাজ পড়েছি। দেখেন আমার দেশের কিছু বেঈমান আছে, এরা নামাজের পরে দোয়া করতে নিষেধ করে, বেদাতের ফতোয়া দেয়। হযরত আলী 2 রাকাত নামাজ পড়ে ওই ময়দানের সবার জন্য দোয়া করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আলী দোয়ার ব্যাপারে সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, এইখানে কেন দোয়া করলেন, কি জন্য দোয়া করলেন, বিষয়টা বুঝলাম না। হযরত আলী বললেন, সাহাবীরা রে, এইখানে তোমাদের শাহাদাতের পরে একদল মানুষ এই জমিনে শহীদ হবে। আমার মাসুক রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে আমি শুনেছি, হুজুরে কারীম বলেছেন, এই ফোরাত নদীর পারে এই কারবালার হানজাল গাছের পাশে আমার হুসাইন নাকি সদল বলে শহীদ হবে। শোনো গো সাহাবীরা রে, সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হবে এরা জমিনের মধ্যে, সবচাইতে দামি শহীদেরা হবে। এই জন্য আমি আমার হুসাইন সহ পরিবারের ধৈর্যের জন্য দোয়া করে গেলাম, ওই কঠিন সময় যাতে তারা ধৈর্য হারা না হয়। ইমাম হুসাইন শহীদ হবে, নবীজি বহু বছর আগে বলে গেলেন, কোনো কিছুর অভাব নাই ইমাম হুসাইনের, পুরা ঘর তার জান্নাতি 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 জান্নাতি, পুরা ফ্যামিলি জান্নাতি। শরীরে রসুলে কারীমের পবিত্র রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। আহা, জান্নাতি জান্নাতি জান্নাতি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালায় উপস্থিত। সকালবেলা ফজরের নামাজ হলো, নামাজ পড়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেঈমানদের সামনে গেলেন, উটের পিঠে চড়ে সওয়ার হয়ে। সেই দিন উটের পিঠে সওয়ার হয়ে যখন তিনি গেলেন, 22,000 ইয়াজিদের সৈন্যের প্রধান সেনাপতি যিনি, তার নাম ছিল সেনাপতি আমর বিন সাদ। তিনি এমন একজন সাহাবীর সন্তান, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তিনি হযরত আমর, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তার ভিতরে 8 নম্বরে ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন। এই সাহাবীর ছেলে কারবালার হত্যার প্রধান সেনাপতি। আজ টাকার জন্য, ক্ষমতার জন্য মানুষ বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। 22,000 সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। তোমরা কি আমাকে চিনো না?
আমার বাবা শেরে খুদা আলী, মা খাতুনে জান্না, বড় ভাই হাসান, তোমাদের মধ্যে যদি নানার কোনো সাহাবী জিন্দা থাকে তো জিজ্ঞেস করো আমার নানা আমাদের ব্যাপারে কি বলেছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার সবচেয়ে বড় পরিচয় আমার নানা রাহমাতুল লিল আলামিন। বলো রে কুফাবাসী, দাওয়াত করে আনছো, আমি বিনা দাওয়াতে আসি নাই। দাওয়াত করে এনে তোমরা আমাকে ময়দানে আজকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্র তোমরা নিয়ে আসছো। রে কুফাবাসী, দাওয়াত করে আনছো, তারপরে তোমরা এই ময়দানে এনে আমাকে ঘিরে ধরে আমাকে হত্যা করার জন্য তোমরা এখানে আমাকে নিয়ে আসছো। তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আমার কথাগুলি প্রশ্নের জবাব দিবা? সেদিন সেনাপতি আমর একটা বর্ষা নিক্ষেপ করে বললেন, হুসাইন সাক্ষী থাকো, আমি তোমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, সেনাপতি আমর সাক্ষী রইলাম মেহেশ্বরের নানার সামনে, তুমিও দাঁড়াইবা আমিও দাঁড়াইব। তোমার বাবা সাদ বিন আবি ওয়াক্কাস দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে, তুমিও দাঁড়াইবা নানার সামনে আমিও দাঁড়াইব। সেই দিন বুঝবা কে হক আর কে বাতিল। হ্যাঁ মুসলমান, হযরত ইমাম হুসাইন ফিরে আসলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল, বিরাট যুদ্ধ, লম্বা ইতিহাস। জিহাদের শহীদ হতে হতে ৭২ জন সঙ্গী শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন বিদায় লগ্নে হযরতে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। সন্তানকে আদর করে বিদায় জানালেন। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে নিয়ে আসলেন। বোন, আমাকে বিদায় দাও, আর কোনোদিন তোমার সঙ্গে দুনিয়াতে দেখা হবে না। দুটি ওসিয়ত করে যাচ্ছি, পালন করবি। প্রথম নম্বর, আমার জয়নুল আবিদিনকে রেখে যাচ্ছি নানার উম্মতের জন্য। জয়নব রে সাবধান, সন্তানের মতো আমার জয়নুলকে লালন করবি, মনে কষ্ট দিবি না। আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার লাশের উপরে জুলুম করবে, আমাকে অত্যাচার করবে। আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না। কলিজার টুকরো মেয়েটার ব্যাপারে নসিহত করে গেলেন, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না রে জয়নব। আরেকটা ওসিয়ত, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, জয়নব রে পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না রে জয়নব। কোনো রাজা বাদশার কাছে আমাদের করুণ কষ্টের কথাগুলি বলতে যাবি না রে জয়নব। যদি মদিনায় যাওয়ার সুযোগ হয়, রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকের পাশে যে 3 দিনের কষ্টের কথাগুলি বলবি। সাবধান, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। আমার রহমতের নবীর কাছে বলবি 3 দিনের করুণ যন্ত্রণা, কষ্ট, তৃষ্ণা, ক্ষুধা, কঠিন নির্যাতন নানার কাছে বলবি, দুনিয়ার কোনো মানুষের কাছে বলবি না রে জয়নব। হযরত জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বোনের কাছ থেকে বিদায় নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিরাট বড় বীর মুজাহিদ, 3 দিন পর্যন্ত সন্তান হারা, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত একজন নবীর আওলাদ 3 পথ যুদ্ধ করতে লাগলেন। বহু বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে শেষ পর্যন্ত নিজেও পড়ে গেলেন। ঘোড়ার পিঠ থেকে একটা তীর কপাল বরাবর এসে একবারে মগজ পর্যন্ত ঢুকে গিয়েছিল। দুর্বল হয়ে গেলেন ইমাম হুসাইন, পড়ে গেলেন ঘোড়ার পিঠ থেকে। সীমার এসে বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ইমাম হুসাইন ডেকে বললেন, সীমার, আমি বুঝছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর,
50 বছর আগে নবীজি স্বপ্ন দেখে বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। আমি স্বপ্ন দেখছি আমার নানা 50 বছর আগে বলেছিলেন তুমি আমাকে শহীদ করে দিবে রে সীমার। সীমার রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। সীমার ছিল শ্বেতি রোগী, চেহারা ছিল বিকট কালো, কিন্তু রোগ ছিল শ্বেত। এই জন্য আমার নবী তাকে কালো ডোরা কাটা কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। অর্থাৎ হুসাইনের বিরুদ্ধে যারা ওই দিন দাঁড়িয়েছিল, নবীজি তাদেরকে জাহান্নামের কুকুর বলেছিলেন, জাহান্নামের কুকুর। বাজান, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমান বড় দামি, ঈমান বড় দামি। আল্লাহর নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিয়েছে, তাদের ধ্বংস বড় অনিবার্য, তাদের ধ্বংস বড় অনিবার্য হয়েছে। মুসার কারণের কথা বলতে যাইয়া লম্বা পর্যন্ত চলে আসছি, খুব মনোযোগ দিয়েন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার একটু সময় দিবি, 2 রাকাত নামাজ জীবনের শেষ সময় আদায় করে নিব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, হযরত ইমাম হুসাইন শাহাদাতের পূর্ব সময়ে নামাজে দাঁড়িয়ে গেছে। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি চাইবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমি মালিকের সাহায্য চাইবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। খুব মনোযোগ দিয়ে হাজিরাতে ইমাম হুসাইনের দিকে যদি আপনি তাকান, এই কালামের আয়াতের দিকে যদি আপনি তাকান, কি বাস্তব মিল। কিতাবের মধ্যে আসছে 133টা তীর ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করেছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরে ছিল। 33টি তলোয়ারের আঘাত পুরা মাথা থেকে পা পর্যন্ত ঝাঁঝরা করেছিল। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর দমে যান নাই বীর মুজাহিদ, কারণ শরীরে নবীজির পবিত্র রক্ত প্রবাহিত হচ্ছে। বাতিলের কাছে সেই দিন মাথা নত করেন না ইমাম হুসাইন। উম্মত হয়েছি, উম্মতের মতো উম্মত আমরা হতে পারি নাই। কোরআনের দিকে যদি তাকান, ইমাম হুসাইনের দিকে যদি তাকান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার, সালাত এবং সবরের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি আমি মালিকের কাছে তুমি সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। কঠিন সময়ে শহীদ হয়ে যাবেন ইমাম হুসাইন, নামাজ ছাড়েন নাই। আমরা উম্মত দাবি করি কিন্তু নামাজ পড়ি না। আমরা উম্মত দাবি করি কিন্তু নামাজ পড়ি না, নামাজ ছাড়ি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি।
রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আওলাদে রসুল শহীদ হওয়ার সময় নামাজ ছাড়ে নাই, আমি নামাজ ভুলে গেছি। ওই সময় তারা নামাজ ভুলে নাই, আমি নামাজ ভুলে গেছি। সন্তান চোখের সামনে শহীদ হয়েছে, মিথ্যার কাছে মাথা নত করে নাই, আর আমি বাতিল আকীদার যুক্তি শুনে আমি বাতিল আকীদায় চলে গেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? ইমাম হুসাইন এই জন্য সন্তান শহীদ করে নাই। আলী আসগর কোলের মধ্যে শহীদ হয়েছে, বাবার কোলে, ইমাম হুসাইনের কোলে। সন্তানটাকে গো উম্মত, এই জন্যে বাবার কোলের মধ্যে শহীদ হতে হয়েছে। মিথ্যার কাছে মাথা নত করেন নাই। নিজের সন্তান আলী আকবর শহীদ, জামাতা সকিনার স্বামী ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম ময়দানে শহীদ। মিথ্যার কাছে তারা মাথা নত করে নাই। হযরত জয়নবের 5টা সন্তান ছিল, ওই ময়দানে শহীদ, মিথ্যার কাছে মাথা নত করে নাই। আব্বা সালামদার পানি আনতে গিয়েছিলেন, ওরা ডান হাত কেটে ফেলে দিয়েছিল, বাম হাত দিয়ে পানির মশক চেপে ধরেছিলেন। মিথ্যার কাছে মাথা নত করেন নাই। বাম হাতটা কেটে ফেলে দিল, পানির মশকটা জমিনের মধ্যে পড়ে গেল, রক্তের ফোয়ারা চলতেছিল। আব্বা সালামদার মিথ্যার কাছে মাথা নত করেন নাই। ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে পড়ে পানির মশক কানা কামড় দিয়ে ধরে হযরত আব্বা সালামদার দৌড় মেরেছিলেন ইমাম হুসাইনের দিকে। ওরা বর্ষার আঘাত করে করে ক্ষত বিক্ষত করে দিল, পুরা শরীর মোবারক, শহীদ হয়ে গেলেন আব্বাস। মিথ্যার কাছে মাথা নত সেই দিন করেন নাই। একটাই ভালোবাসা, আমার হুসাইন পানি পাই নাই, আমার আসগর পানিবিহীন শহীদ, আমার আলী আকবর পানিবিহীন শহীদ হয়ে গেছে। আমার আব্বা সালামদার সেই দিন ডাক দিয়ে বলে, আমি পানি পান করব না, আমার হুসাইন আগে পানি পান করবে। সেই দিনই আব্বা সালামদার ইচ্ছা করলে পানি পান করতে পারতেন, উনি পানি পান না করে ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে যাচ্ছিলেন। পানিবিহীন শহীদ হয়েছিলেন আব্বা সালামদার, বাতিলের কাছে মাথা নত করেন নাই। হ্যাঁ, চুনারু ঘাটের মুসলমান, মাইকের আওয়াজ যতদূর যায়, বাড়িতে ঘরেতে দোকানে বসে যারা কথা শোনেন বুঝে যাবেন ওনাকে কারা হত্যা করতে এসেছিল। সবার মুখেই দাড়ি, সবার মাথায় পাগড়ি, সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। এক যেন কাফের বেদিন বেঈমান ছিল না, সব কালমা পড়নেওয়ালা বেঈমান ছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? তার মানে বুঝে গেল কালমা পড়নেওয়ালা বেঈমান দুনিয়াতে হবে। কি কথা বলেন? কালমা পড়নেওয়ালা বেঈমান দুনিয়াতে হবে, দুনিয়াতে হবে, দুনিয়াতে হবে। অতএব কালমা পড়নেওয়ালা বেঈমানের কাছে ইমাম হুসাইন মাথা নত করে নাই। আমরা সুন্নিরা বাতিল নজদিদের কাছে মাথা নত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? মুসলমান বুঝে কবরে যেতে হবে। যে মাটির উপরে বসে আছে, এই মাটির নিচে আগামীকাল ঘর হতে পারে। যেই মাটির উপরে বসে আছে, এই মাটির নিচে আগামীকাল ঘর হতে পারে। সাচ্চে মুসলমান তারা নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে,
দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। কি কথা বলেন? বুঝে যাবেন বাপ। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহা সেই দিন মাথা নত করেন নাই বাতিলের কাছে। আব্বা সালামদার শহীদ হয়ে গেলেন, খণ্ডিত দেহ কুড়িয়ে কুড়িয়ে ইমাম হুসাইন শাহিদানদের কাতারে শোয়াই রাখলেন। আব্বা সালামদার সেই মুজাহিদ শহীদ হওয়ার আগে প্রমাণ করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, শুধু ভালোই বাসি না গো নবী, প্রমাণ করে গেলাম আপনাকে ভালোবাসি। নবী গো আপনাকে ভালোবাসি, নবী গো আপনাকে ভালোবাসি, নবী গো আপনাকে ভালোবাসি। নবীজি আপনার আওলাদকে পানি পান করাইতে আমি আমার ডান হাত দিছি, আমি বাম বাতিলের কাছে মাথা নত করি নাই। আমার বাম হাত দিছি, ওরা কেটে ফেলে দিয়েছে, আমি মিথ্যার কাছে মাথা নত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, পানির মশক কামড় দিয়ে ধরে আমি আপনার হুসাইনের জন্য পানি নেওয়ার জন্য দৌড় দিয়েছিলাম, ওরা পানি নিতে দেয় নাই। আমাকে বর্ষার আঘাতে খণ্ডিত করে শহীদ করেছে গো নবী। আমি আব্বা সালামদার আপনাকে ভালোবাসি, ভালোবাসি নবী, আপনাকেই ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি। জবান খুলে দিবেন, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপন আপন বলরে মন, কেউ তো তোমার আপন না। যিনি তোমার হবেন গো আপন, তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত ইমাম হুসাইন সন্তান শহীদ করেছেন। কোরআন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হুজুর উম্মতকে বলেন আমি মালিক পরীক্ষা করব বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। 22,000 সৈন্য সামনে দাঁড়িয়ে আছে, মাত্র 72 জন ইমাম হুসেন কি ভয় পেয়েছিলেন? আসতে বলেন কেন ভয় পেয়েছিলেন? যদি ভয় পাইতেন পালায়ে চলে যাইতেন, ভয় পান নাই। কোরআন যদি দেখেন, ইমাম আহলে বায়তের দিকে যদি তাকান, এই জন্য নবী বলছেন উম্মত 3টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন যদি আঁকড়ে ধরতে পারো কখনো পথ ভ্রষ্ট হবে না। 2 নম্বর আমি নবীর সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারো পথ ভ্রষ্ট হবে না। 3 নম্বর ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে পরিবার রেখে গেলাম, যদি আঁকড়ে ধরতে পারো পথ ভ্রষ্ট হবে না। আর একটা কথা বলেছেন নবী, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন, আমি নবীর পরে আর একটা সুন্নাত মেনে চলবে, আমার খুলাফায়ে রাশিদিন যেই নীতির উপরে ছিল। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর,
3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে ইমাম হাসান, 6 নম্বরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়। এই 6 জন ব্যক্তি সারা পৃথিবীতে কোরআন আর সুন্নাহ নবীর জিন্দেগি অনুযায়ী পৃথিবীর খেলাফত চালিয়েছিলেন। এই 6 জন ছাড়া আর কেউ কোনোদিন পারে নাই। আল্লাহর নবী বলেন, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানবে। শুধু আমারটা মানলেই হবে না, উম্মত আমার পরে আরো একটা জামাতের সুন্নাত মেনে চলবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। শিয়া যারা আছে, শিয়া সম্প্রদায়, এরা হযরত আবু বকরকে গালি দেয়, হযরত আম্মা জান আয়েশাকে গালি দেয়, আম্মা জান আয়েশার দোষ তালাশ করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দোষ তালাশ করে, হযরত ওমরের দোষ তালাশ করে, হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তালহা জুবাইর সহ এক জামাত সাহাবীদের দোষ তারা তালাশ করে। এরা হলো শিয়া, মারাত্মক শিয়া। আল্লাহর নবী বলেছেন, উম্মত আমার সাহাবীদের সমালোচনা যারা করবে পৃথিবীর আসমানের নিচে তারাই হবে নিকৃষ্টতম ব্যক্তি, যারা আমি নবীর সাহাবীদেরকে গালি দিবে। কিন্তু খুব সাবধান, কিন্তু এখান থেকেও সাবধান থাকবে, এখান থেকেও সাবধান থাকতে হবে। আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন আইম্মায়ে মুজতাহিদিন। আচ্ছা বলেন তো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলছেন। হইছেন? ধর আপনারা যেইভাবে সুবহানাল্লাহ করছেন যে মনে হয় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 100 বার আমার নবীজির সাথে স্বপ্নে কথা বলছেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফে ইমাম শাফি আবু ইদ্রিস আশ শাফি জাই নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল 80 বারের মতো আল্লাহর সাথে স্বপ্নে কথা বলছেন। সুবহানাল্লাহ। ও বাজার, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সাথে দিদার রাসূল মুরাকাবাতে করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেনজেরি রাহমাতুল্লাহ আলাইহি কি আর বলবো আপনাকে, বলেন সারা আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি বাঘের খাসাতে দিয়ে দিছে। বাঘ লেজটা গুটিয়ে মাথাটা নত করে আল্লাহর ওলির সামনে কুকুরের মতো বসে আছে। বাঘের জবান খুলে গিয়ে বলল, হুজুর কেউ আপনাকে না চিনল, আমি আপনাকে চিনি, আপনি জমান আর মুজাদ্দিদ। এরা যেই আকীদায় কবরে গেছে আপনাকে আমাকে সেই আকীদায় গেলেই না যেতে হবে। এক কথা বলেন না কেন? নিজের মন গড়া ধর্ম বানাবেন না, পথভ্রষ্ট হবে। মন গড়া বানাইতে চাবেন না, কোন বক্তার বক্তব্যে না, কোন ইমাম সাহেবের বক্তব্যে না, কোন ব্যক্তির কথাই না। আমাদের তরিকার ইমাম, সিলসিলার ইমামরা, মাযহাবের ইমামরা, আকাইদের ইমামরা যেইভাবে রাস্তা বাতলি ঘুমিয়ে গেছে সেভাবে আপনাকে আমাকে ঘুমাইতে হবে। যদি বলেন মানি না তো চলে যাবেন, অসুবিধা। আল্লাহ এবং তার রসুল কারো কাছে ঠেকানা, শাহজালাল ইয়ামানি ঠেকানা, সিফাসালাম নাসিরউদ্দিন শাহ আমাদের কাছে ঠেকানা, শাহজালাল ইয়ামানি ঠেকানা, খাজা মাইনুদ্দিন চিশ ঠেকানা, মুজাদ্দিদ আল ফিসানি ঠেকানা, হুজুর গাউসে পাক ঠেকানা, খাজা মাইনুদ্দিন চিশ ঠেকানা, 4 মাযহাবের ইমাম, আকাইদের ইমামরা আমাদের কাছে ঠেকানা। মনে করবেন আমরা ওনাদের কাছে ঠেকা আছি, আমরা ওনাদের কাছে ঠেকা আছি। বাস্তব রূপ দেখতে যদি হয় কোরআন তো ইমাম হুসাইনের দিকে তাকান। আল্লাহর হাবিব বলেন, আমার পরে তোমরা খোলাফায়ে রাশিদিনের সুন্নতগুলি মেনে 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 চলবে। অনেকে নানান দলিল দিবে,
নানান দলিল বাদ দেন। আকীদার ক্ষেত্রে নানান দলিল তালাশ করার দরকার নাই, কারণ দলিল আপনি বুঝবেন না। দলিল যারা বুঝে বুঝে কবরে গেছে তারা আইম্মায়ে মুজতাহিদিন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তারা ছিলেন। আহা, একদমে মুখস্থ তারা হাজার হাজার হাদিস বলে দিতে পারতেন। ওনাদের দিকে তাকাইতে হবে, ওনারা কিভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় আমাদের থাকতে হবে। আমাদের দেশে আছে একদল বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কথা বলেন আছে না নাই? এরা বলে কি জানেন, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে, চুল আছে, শরীর আছে, চেহারা আছে। তাহলে আল্লাহর যদি এইগুলি থাকে তাহলে বিশেষ অঙ্গ কি আছে? আস্তাগফিরুল্লাহাল আযীম, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর হাত আর পা, চোখ, কান এগুলো যদি থাকে তাহলে মানুষের যে একটা বিশেষ অঙ্গ আছে এটাও কি আল্লাহর আছে? কানার বাচ্চা কত দেশে তৈরি হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন। এগুলি বললে ওরা বলে আমরা বেদাত। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহর কোনো মিসাল নাই, আমি আল্লাহ শুরু নাই শেষ নেই, দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ ওজন সীমানা জায়গা দখল কিচ্ছু নেই। আমি আল্লাহ আল্লাহ, কোন সৃষ্টির সাথে আল্লাহর তুলনা হবে না। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা। আজকে সহিহ হাদিসের দোহাই দিয়ে সারা পৃথিবীতে চালাইতেছে আল্লাহর কি হাত পা চোখ কান নাক কানে এগুলি আছে। এগুলি শিখে উম্মাদকে কি শিখাবেন আপনি? জাহান্নামে পাঠানোর বুদ্ধি চলতেছে, মুসলমানকে জাহান্নামে পাঠানোর বুদ্ধি চলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের না? এখন আপনার ছেলে 2 দিন পর শাইখের ওয়াজ শুনি সে বুকে হাত বেঁধে নামাজ পড়তেছে। বুকে হাত বেঁধে নামাজ পড়াটা শাফিঈ মাযহাব যদি মানে তো আমার কাছে দোষণীয়, আমি দোষ ধরব না। কিন্তু কত বড় জঘন্য আকীদা নিয়ে সে কবরে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন। আল্লাহকে সৃষ্টির তালিকায় নিয়ে এসে, স্রষ্টাকে সৃষ্টির তালিকায় নিয়েছেন। আল্লাহ যদি আকার হয়, এখন ওরা বলবে তাহলে মানুষের মতো না, আল্লাহর আকার আছে। তাহলে আকার যদি হয় তাহলে কিসের মতো পাবে? লাডির মতো, না বাঁশের মতো, না পাহাড়ের মতো, না সূর্যের মতো, না আসমানের মতো, না মাটির মতো? তো কোনটা? সৃষ্টির তো আকার আছে। আমার দিকে দেখেন, এটার নাম কি? বক্স। এই বক্সের আকার আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জায়গা দখল করে আছে, এর ওজন আছে। কথা ঠিক কিনা? আছে তো না নাই? তাহলে বলেন এটা কি আকার না নিরাকার? আকার বলেন। আকার। আল্লাহ যদি আকার হয় তাহলে আল্লাহ তো সৃষ্টির সাথে সাদৃশ্য হয়। কি কথা কন না কেন? বুঝেন না? আল্লাহ যদি আকার হয় তাহলে সৃষ্টির সাথে কি হয়? সাদৃশ্য হয়। সাদৃশ্য হয়, কারণ সৃষ্টির আকার আছে, দৈর্ঘ্য আছে। আপনি যে সৃষ্টি বলেন, ওর আকার আছে, দৈর্ঘ্য আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জায়গা আছে, ওজন দখল করে আছে, ওর অনুভব করা যায়, ওর ধরা যায়, ওর ছোঁয়া যায়, ওর দেখা যায়। একটা না একটা আছে। কিন্তু আমার আল্লাহ এই সব কিছু থেকে মুক্ত। কথা বলেন ঠিক না? সব কিছু থেকে কি মুক্ত। কিন্তু আপনাকে এই আকীদা এটা ঢুকাই দিয়ে সহিহ হাদিসের নাম দিয়ে বাস আপনাকে দিয়ে দিছে। কে বলছে? শাইখে মাদানী মদিনার থেকে পড়ে আসছে। আরে মদিনাতে তো আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল, মুনাফিকদের লিডার ছিল। কি কথা বলেন? তাতে কি হয়েছে? হ্যাঁ, মদিনার থেকে পড়ে আসলে তাতে হয়েছে কি? শাহজালাল ইয়ামানি কি মদিনার থেকে পড়ে আইছিল? কি কথা কন না? 360 ওলি আল্লাহ কি মদিনা ভার্সিটিতে পড়ে আইছে? না। খাজা মাইনুদ্দিন চিশ মদিনা ভার্সিটিতে পড়া নাকি? মুজাদ্দিদ আল হুসাইনি মদিনা ভার্সিটিতে পড়ে আইছে? না। এই তো বুঝে যান। হ্যাঁ, নবীর উম্মত। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ
নারায়ে রিসালাত করবে। তাকবীর দিতে পারেন না, তাকবীর দেন কেন? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্ব খালিফা ফরিদপুরে হযরত মাওলানা জয়সব ফরিদি রিসালাতের স্লোগান দিবে। আমাদের ইমানের দুইটা পার্ট, একটা তৌহিদ আর একটা রিসালাত। তৌহিদ হবে, রিসালাত হবে না, ইমান হবে না। আমার রাসূলের স্লোগান থাকবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর স্লোগানের পাশে আমার নবীজির স্লোগান চালু রাখবে, এটা মনে রাখবেন। কষ্ট না, আপনি ইসলাহের জন্য আপনাকে বলছি, ভাই মন খারাপ করবেন না। প্রিয় মুসলমান, আল্লাহ বলেন আমি ভয় দেখিয়ে পরীক্ষা করব। ইমাম হুসাইন 22,000 সৈন্যের সামনে ভয় পান নাই। আল্লাহর কোরআনের দিকে যদি তাকান, ইমাম হুসাইনের দিকে যদি তাকান, একবারে কি বাস্তব মিল। মিনাল আমওয়াল, সম্পদগুলি নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা করব। মদিনার থেকে সব কিছু ছেড়ে দিয়ে আসছিলেন, সম্পদ দুনিয়ার সব কিছু আজ উনি ছেড়ে দিবেন। পরীক্ষা হলো, কিন্তু উনি পরীক্ষায় পাস। এরপর আল্লাহ বললেন ওয়াল আনফুসি, জীবন কেড়ে নিব আমি তোমাদের। ইমাম হুসাইনের সামনে অনেকগুলি সন্তান তার শহীদ হয়ে গেল, আপনজন আত্মীয় স্বজনরা শহীদ হলো, প্রিয় সঙ্গীরা শহীদ হলো, এক এক করে 72 জন শহীদ হয়ে গেল। তারপরেও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় পান নাই, মাথা নত করেন নাই, পরীক্ষায় তিনি পাশ করলেন। আল্লাহর কোরআনের দিকে যদি তাকান, ইমাম হুসাইনের দিকে যদি তাকান, কি বাস্তব মিল। এরপরে আমার আল্লাহ পাক বললেন ওয়াসসামারাত, আমি শস্য শ্যামলগুলি সব নষ্ট করে দিব। একাধারে 3 দিন পর্যন্ত ওনাকে ক্ষুধায় রাখা হয়েছিল। আহা, একটু পানি পর্যন্ত দেওয়া হয় নাই। 3 দিন পর্যন্ত নিজে না খাওয়া ছিল, সন্তানগুলি না খাওয়া ছিল, আর প্রিয়জনেরা না খেয়েছিল। পানির পিপাসায় ছোট্ট কলিজার বাচ্চাটা কোলের মধ্যে চিৎকার মেরে মেরে ছটফট করে কেঁদেছিল। তারপরও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আল্লাহ পাকের কালামের দিকে যদি তাকান, ইমাম হুসাইনের দিকে যদি তাকান, কি বাস্তব মিল। আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, এ সময় যারা সবর করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। যারা আওলাদে রাসূলদেরকে হত্যা করেছিল, ওরা কালমা পড়েছে কিন্তু জাহান্নামী। হ্যাঁ, কথা বলেন না কেন? অবশ্যই রাসূলের জীবন মিথ্যা হবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে। কালেমা পড়েছে জাহান্নামী, রোজা রাখছে জাহান্নামী, হজ করেছে জাহান্নামী, যাকাত দিয়েছে জাহান্নামী। ওদের কালেমা ওদেরকে জান্নাতে নিতে পারে নাই, কিন্তু ইমাম হুসাইনের মহব্বতে যারা কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলবে, এই পানির কারণে আমার আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আওলাদে রাসূলের কদমে মেহশরে তার জায়গা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা নবীর চাচাতো ভাই ছিলেন কারুন, বংশের সন্তান ছিল। আল্লাহর পয়গম্বর একদিন বললেন, কারুন রে, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, এখান থেকে কিছু যাকাত দিয়ে দাও। আমার আল্লাহ হুকুম দিয়েছে তুমি যাকাত দিয়ে দিবে। 100 ভাগে 2.5 টাকা করে, 100 টাকায় 2.5 টাকা হারে মেরে দাও। কারণ বলল, মুসা রে তুমি তো বলছো যা, আমি কালকে জানাবো। রাত্রিবেলা বসে বসে কারণ হিসাব করে দেখলো বিরাট একটা অংশ যাকাতে দিয়ে দিতে হবে। চিন্তা করলো এত সম্পদ থেকে এইভাবে যাকাত যদি দিয়ে দিই তো বিরাট একটা অংশ যাকাত দিয়ে দিতে হবে। না না না, মুসা নবী বাটপারি করতেছে, মনে হয় আমার সম্পদ থেকে কিছু খাওয়ার ধান্দাও আছে।
হাজরাতে মুসা নবীকে বলল, মুসা রে, যাকাত দিতে পারবো না, যাও। কারণ চিন্তা করলো যাকাত তো দিবই না, কিন্তু একটা কাজ করতে হবে, মুসারে এই দেশ থেকে তাড়াই দিতে হবে। কারণ মুসারে যদি না তাড়াই, 2 দিন পরে আবার এসে যাকাত চাবে, 2 দিন পরে আবার এসে টাকা চাবে। না না, মুসারে এবার তাড়াই দিই। কি করে তাড়ান যাবে? গোল টেবিলে বসলো, সব অবৈধ টাকার মালিক যত ধনী ছিল সব ধনীরা এক জায়গা হলো, এক জায়গা হইয়া বৈঠক করলো, বলল যে না, মুসারে তাড়াই দিতে হবে, এত টাকা যাকাত, এইভাবে যদি দিয়ে দিই আমাদের সম্পদ কমে যাবে। না না, তা দেব না। ওরা বৈঠক বসে মুসা আলাইহিস সালামকে তাড়ানোর সিদ্ধান্ত নিল। বলল, মুসারে তাড়ানো তো সম্ভব হবে না, তাড়াইতে যদি হয় তাহলে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করা লাগবে। বলে, কি পদ্ধতি? এ দেশের মানুষ মুসারে খুব ভালোবাসে। বলে, হা, মুসারে তো খুব মহব্বত করে, কারণ মুসা তো নবী, তার অনেক অনুসারী আছে। তাকে যদি পচাইতে হয়, তাড়াইতে হয়, তাহলে একটা মহিলার অপবাদ দিতে হবে। আহা, একদিন এরকম মাহফিল চলতেছে, মুসা নবী ওয়াজ করতেছিলেন। এমন সময় কারুন ডাক দে, বলো, হে মুসা, কয়টা প্রশ্নের উত্তর দেন, বলো কি প্রশ্ন? মুসা আলাইহিস সালামকে কারুন বলতেছে, মুসারে, কেউ যদি জিনা করে কি শাস্তি? মুসা নবী বললেন, অবিবাহিত লোক জিনা করলে তাকে দুর্রা মারতে হবে, আর যদি বিবাহিত লোক জিনা করে তাকে পাথর মারতে হবে, রজম করতে হবে। কারণ ডাক দেখে, মুসা, আপনিও যদি করেন, বলে আমাকেও মারতে হবে। সবার জন্য সমান শাস্তি, নবী হিসেবে আমি মাপ পাবো তা হবে না। তখন কারণ ডাক দেখে, হে লোকেরা, শুনছেন, মুসা কিন্তু বলছে যে কোনো নারীর সঙ্গে যদি জিনা করে তাহলে তার শাস্তি হবে। তাহলে এবার বলেন, মহিলাকে ডাক দেন। ভাড়া করা মহিলারে নিয়ে আসছে। মহিলারে নিয়ে আসার পরে বলতেছে, কারণ, হে মহিলা, বলো তোমার সঙ্গে মুসা কি কাজ করছে, বলো। আল্লাহ যার পক্ষে, তার ইজ্জত কি থাকবে না চলে যাবে? থাকবে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিক। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা হযরত মুসা নবী সিজদায় পড়ে গেলেন। হে রব, হলো কি এটা? যা কল্পনাও করি নাই। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্যে, ওয়ালিরাসূলিহি, আমার নবীর জন্যে, ওয়ালিল মুমিনিন, মুমিনে কামেলের জন্যে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবী গো, যারা মুনাফিক তারা বুঝে না। অন্তরে যাদের মধ্যে নেফাক আছে তারা বুঝে না। আচ্ছা, প্রশ্ন করি, জবাব দিবেন। মুনাফিক কি হিন্দুদের ভিতরে? কারণ তারা তো আলাদা ধর্মের লোক। আচ্ছা, মুনাফিক কি বৌদ্ধদের ভিতরে? তারাও আলাদা ধর্মের মানুষ। মুনাফিক শিখদের মতো হয় না, তারাও আলাদা ধর্মের মানুষ। খ্রিস্টান ইহুদিদের মধ্যে হয় না, তারাও আলাদা ধর্মের মানুষ। মুনাফিক পাওয়া যায় মুসলমানদের মধ্যে। কালেমাও পড়বে মুনাফিক, নামাজও পড়বে মুনাফিক, রোজাও রাখবে মুনাফিক, জাকাতও দিবে মুনাফিক, হজ করবে মুনাফিক, নামাজ পড়বে মুনাফিক, তাহাজ্জুদ পড়বে মুনাফিক, জিকির করবে মুনাফিক, টুপি মাথায় দিবে মুনাফিক, দাড়ি আছে মুনাফিক, জুব্বা গায়ে দিবে মুনাফিক। যদি আল্লাহর সূত্রের মধ্যে পড়ে যায় তাহলে সে মুনাফিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? হযরত মুসা নবী চিন্তিত, আল্লাহ ডাক দিলেন, মুসা, নো টেনশন, চিন্তা করবেন না, আমি আল্লাহ কায়দা করে রাখছি। ইন্নাহুম
ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। নবী গো, কুফাররা কাফের কায়দা করে, কৌশল করে, আমি আল্লাহ কৌশল করে রাখছি, ওরাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করে রাখছি। কারণে কৌশল করলো মুসার এই বেইজ্জতি করার জন্য। আমার আল্লাহ মহিলার মনের অন্তরের দিল পরিবর্তন করে দিল। মহিলা জমার সম্মুখে বলল, হে মানুষেরা, মুসা নবী আমার সাথে জানা করে নাই, এই কারণ আমাকে টাকা দিয়ে ফুসলে এনেছিল মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্যেই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর পয়গম্বর নির্দোষ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী সিজদায় পড়ে বলেন, আল্লাহ, একে আর রাখা যাবে না, রব্বে কারীম আমার ইজ্জতের চাদর ধরেছে। জান্নাতে যেতে হলে নবীর দরবারের ভিসা লাগবে। নবীর দরবারের ভিসা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এটি হলো লাভ। বুঝে বাড়ি যাবেন বন্ধু, বুঝে যাওয়াটাই জরুরি, বুঝে যাওয়াটাই হলো জরুরি। জীবনে বহু ওয়াজ শুনবেন, কিন্তু বাড়ি পর্যন্ত যদি না নেন তাহলে জীবন ওয়াজ শোনাটাই বৃথা যাবে। আল্লাহ নসিবে করছেন বিদায় মাহফিলে আসতে পারছি। কত মানুষ জীবন যন্ত্রণায় হসপিটালে কাতরাচ্ছে, কেউ আইসিইউতে আছে, কেউ কঠিন অপারেশন থিয়েটারে আছে। আল্লাহ সেখান থেকে আপনাকে আর আমাকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছাইছে। এটা অনেক বড় জীবনের চাওয়ার পাওয়া। কিন্তু এই বাজারের বহু মানুষ আজকে এখানে ভিতরে ঢুকতে পারে নাই। বা কথা বলেন ঠিক কিনা? ঢুকতে পারে নাই। আল্লাহ আপনাকে আমাকে ঢুকার মতো সুযোগ করে দিয়েছে। দুনিয়ার জান্নাতের বাগানে যে ঢুকবে, আশা করা যায় বেহেশরে সে আল্লাহর ওই জান্নাতে ঢুকার সম্ভাবনাই বেশি। সম্ভাবনা বেশি না, 100% পিওর। এই মাহফিল সাহাবায়ে কেরাম করতেছে। তো নবী বললেন, সাহাবীরা কি করে? বলল, হুজুর নাদউল্লাহ নাহমাদুহু। আবু নাসির সুনানুন নাসির কিতাবুল আদাবের হাদিস। নবী বললেন, সাহাবীরা বললেন, হুজুর আল্লাহকে ডাকতেছি, হাম করতেছি। নবীজি বললেন, সাহাবীরা কি কারণে? দিয়েছেন, কোরআন দিয়েছেন এজন্য। ওয়ামান্না আলাইনা বিকা, আর আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। নবী কি নিয়ামত? কথা কর, নিয়ামত খালি রহমত না, আমাদের জন্য নিয়ামত। তো কাদের জন্য? বেঈমানের জন্য না। ওয়ামান্না লাকাদ মান্নাল্লাহু, কোরআনে আল্লাহ তার জবানে বলতেছে, মালিকের জবানে ও মালিক বলতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি নবীকে মুমিনদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ইজবাআসা ফীহিম রাসূল, আমি আমার এই নবীকে পাঠিয়েছি মুমিনের জন্য নিয়ামত। নবী আমাদের জন্য নিয়ামত, যারা মুমিন হবে তাদের জন্য নিয়ামত, মুনাফিকের জন্য মুনাফিকের জন্য না, মুমিনের জন্য নবী নিয়ামত। এই জন্য রবিউল আউয়াল মাস আসলে যারা মুমিন তাদের অন্তর খুশিতে উদ্ভাসিত হয়ে যায়। এই কথা বলেন না? খুশিতে উদ্ভাসিত হয়ে যায়, আনন্দ লাগতে থাকে। জায়গায় 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 নবীর আগমনের মাহফিল চলতে থাকে। এটার নাম মিলাদুন নবীর মাহফিল। অনেকে তো বেদাতের ফতোয়া মেরে দিয়ে একবারে খুব মনে করছে বুজুর্গ হয়ে গেছি নাকি। বুজুর্গ হয়েছ, মরার পরে ফেরেশতারা বাটাম চালান দিয়ে দেবে। অনেকে ভাবছে বিরাট বড় বুজুর্গ সচ্ছি, ফতোয়া দিয়ে ফেলছি, মুফতি সব। এটা মুফতি দিয়ে কিচ্ছু আসে না। মুমিন নবী পাওয়ার পরে তাদের অন্তর উদ্ভাসিত হবে, আনন্দ উদ্দোলিত হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম, খুব মনোযোগ দিয়ে আল্লাহ বললেন, নবী বললেন, সাহাবীরা রে, এই কারণে কি বর্ষ নাকি অন্য কোনো কারণ আছে? কসম করে বলো। সাহাবীরা জবাব দিল, হুজুর আল্লাহর কসম করি
এই কারণ ছাড়া ইল্লা বিজালিকার কোনো কারণ নাই। নবীজি বললেন সাহাবীরা সন্দেহ করি বিষয়টা এরকম না। আখবরানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমার কাছে খবর দিয়ে বলে গেল, তোমাদেরকে এই মাহফিলখানা দেখে, তোমরা এই দলবদ্ধভাবে মাহফিল সাজায় দিচ্ছ, ওই মাহফিলখানা দেখে আল্লাহ পাক তামাম ফেরেশতাগুলোর সামনে আমার আল্লাহ ইউবাহিমুকুমুল মালায়েকা তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য মাহফিলে বইতেই আল্লাহ আমাদেরকে দিয়ে অহংকার করে, এই ফেরেশতারা আমার এই বান্দা সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিলি, দেখ আমার বান্দা তৈরি করতে তোরা কেন নিষেধ করেছিলি, দেখ আমার বান্দারা কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, হিংসা দিছি, কামনা বাসনা, রিয়া, পেটের ক্ষুধা, জমি জুমা, দুনিয়া, হায়াত, মৌত এগুলি দেওয়ার পরে আমার বান্দারা দেখ সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আমার জান্নাতের বাগানে এরা বসে রয়েছে, এরা দুনিয়ার মোহে না, আমি আল্লাহর ডরে বসে রয়েছে। দেখ শীতের মধ্যে ঠান্ডার ভিতরে মাটির উপরে বসে আছে, দেখ ঘরের ভিতরে তোষক আছে, লেপ আছে, কাঁথা আছে, কম্বল আছে, সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে এরা চটের উপরে মাটির উপরে বসে আছে। ঘরের ভিতরে সুন্দর বিল্ডিং বাড়ি ঘর, উপরে একটা কাপড়ের সামিয়ানার নিচে বসে আছে, চারপাশ দিয়ে ঠান্ডা পড়তেছে, ওর ক্ষুধা দিয়েছি খাবার খাই নেই, অনেক বান্দা না খেয়ে আমার মাহফিলে বসে আছে। দেখ তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ আমার বান্দারা জান্নাতের বাগানে বসে আছে, যা ওরা যতক্ষণ বসে থাকবে থাকার কারণে আমি আল্লাহ ওদের জীবনের জানা অজানা সব গুনাহ মাফ করে দেব। এখানেই আসতে